Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আজকে আমরা এমন একটা গোপন টুলকিট নিয়ে কথা বলবো যা ইঞ্জিনিয়ারদের হাতে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তুলে দেয়। তাহলে আর দেরি কেন? চলুন এই দারুণ দুনিয়ায় ঝাঁপ দেওয়া যাক। শুনতে হয়তো অসম্ভব লাগছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো ইঞ্জিনিয়াররা রোজই এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, আর এর সমাধান ওটা লুকিয়ে আছে সায়েন্টিফিক কম্পিউটিংয়ের একটা অসাধারণ শক্তিশালী টুলকিটের মধ্যে। তো আমাদের আজকের যাত্রাপথে কি থাকছে একবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমে অসম্ভব সমস্যাগুলোকে চিনব, তারপর সিগন্যাল অ্যানালাইসিস করার গোপন কৌশল শিখব, এরপর দেখব কিভাবে এফএফটি সবকিছুকে দ্রুত করে তোলে, আর শেষে র্যান্ডমনেস ব্যবহার করে নতুন জগৎ তৈরি করা শিখব। চলুন শুরু করা যাক। দেখুন, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বিশাল সমস্যা আছে, যেমন ধরুন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বা একটা নতুন ওষুধ ডিজাইন করা। এগুলো এতটাই জটিল যে শুধু একটা ফাস্ট কম্পিউটার থাকলে সমাধান করা যায় না। এর জন্য আমাদের দরকার আরও স্মার্ট, আরও এফিশিয়েন্ট কোনো উপায়। মানে আসল কথাটা হলো, আমরা এখানে শুধু কয়েকটা অ্যালগোরিদম শিখছি না, আমরা এমন কিছু গোপন অস্ত্রের কথা জানছি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আচ্ছা, তাহলে আমাদের টুলকিটের প্রথম পার্টটা হলো অ্যানালিসিস। ব্যাপারটা অনেকটা একটা প্রিজমের মতো। প্রিজম যেমন সাদা আলোকে 7টা আলাদা রঙে ভেঙে দেখায়, ঠিক তেমনই কিছু গাণিতিক টুল আছে যা জটিল সিগন্যালকে তার সহজ উপাদানগুলোতে ভেঙে ফেলতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন এক প্লেট দারুণ বিরিয়ানি খেলেন। এখন এর আসল স্বাদটা কিসে সেটা বুঝতে হলে প্রত্যেকটা মশলাকে আলাদা করে চিনতে হবে, তাই না? ডিএফটি ঠিক এই কাজটাই করে। এটা একটা সিগন্যালকে ভেঙে আমাদের দেখিয়ে দেয় এর ভেতরে কোন কোন ফ্রিকোয়েন্সি লুকিয়ে আছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। ডিএফটি আইডিয়াটা দারুণ হলেও এটা সাংঘাতিক স্লো। এর কম্পিউটেশনাল কস্ট হলো ও অফ এন স্কোয়ার, মানে ডেটার সাইজ যদি দ্বিগুণ হয় সময় লাগবে 4 গুণ। বড় ডেটা সেটের জন্য এটা প্রায় অকেজো হয়ে পড়ে। আর ঠিক এখানে হিরোর মতো এন্ট্রি নেয় এর ফাস্ট সংস্করণ, এফএফটি, মানে ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম। গতির পার্থক্যটা শুনলে অবাক হতে হয়। একটু ভাবুন, যে কাজটা করতে ডিএফটির 1 মাস সময় লাগত, এফএফটি সেই একই কাজ করে ফেলে মাত্র 1 সেকেন্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পার্থক্যটা এতটাই বিশাল। তাহলে প্রশ্নটা হলো, ডিএফটি যদি আসল আইডিয়া হয়, তাহলে এফএফটির ভেতরে এমন কি জাদু আছে যা ওকে এতটা ফাস্ট আর পাওয়ারফুল বানিয়ে দিয়েছে? এফএফটির এই অবিশ্বাস্য গতির পেছনের রহস্যটা আসলে একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল, যার নাম ডিভাইড অ্যান্ড কনকার। কুলি-টুকি এফএফটি অ্যালগরিদম ঠিক এই কাজটাই করে, মাত্র 3টে সহজ ধাপে। প্রথমে এটা একটা বড় সমস্যাকে ভেঙে ছোট ছোট জোড় আর বিজোড় অংশে ভাগ করে নেয়। এরপর ওই প্রত্যেকটা ছোট অংশের ওপর আলাদা করে ট্রান্সফর্ম চালায়, আর শেষে রেজাল্টগুলোকে এমন স্মার্টলি জোড়া লাগায় যে প্রচুর অপ্রয়োজনীয় ক্যালকুলেশন বাদ চলে যায়। আর এটাই হলো এর অবিশ্বাস্য গতির আসল রহস্য। আর এফএফটির ক্ষমতা কিন্তু শুধু সিগন্যাল প্রসেসিংয়েই আটকে নেই। এর মূল আইডিয়াটা ফাস্ট পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন থেকে শুরু করে আমাদের জেপেগ ছবির কম্প্রেশনেও ব্যবহার হয়। মানে এটা একটা মাল্টি ট্যালেন্টেড টুল। আচ্ছা, সিগন্যাল তো আমরা বিশ্লেষণ করতে শিখলাম, কিন্তু যদি একদম গোড়া থেকে কোনো নতুন জটিল সিস্টেম বানাতে বা সিমুলেট করতে হয়, তখন কি করব? এবার আমরা আমাদের টুলকিটের দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব সিমুলেশন বা অনুকরণ তৈরির কৌশল, আর জানব কেন এই সৃষ্টির খেলায় র্যান্ডমনেস বা এলোমেলো ব্যাপারটার একটা বড় ভূমিকা আছে। ধরুন একটা ক্রিকেট ম্যাচের রেজাল্ট কি হতে পারে সেটা জানার জন্য ম্যাচটাকে কম্পিউটারে 1000 বার খেলানো হলো, প্রত্যেকবার একটু অন্যরকম পরিস্থিতিতে। এটাই হলো স্টোক্যাস্টিক সিমুলেশন। স্টক মার্কেটের ওঠানামা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস, সবখানেই এটা আমাদের ভবিষ্যতের 1000টা সম্ভাব্য ছবি দেখতে সাহায্য করে। কিন্তু এখানেও একটা ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ আছে। কম্পিউটার তো চলে নির্দেশের ওপর, তাই না? সে নিজের মন থেকে সত্যিকারের র্যান্ডম কিছু তৈরি করতে পারে না।
ওরা যা বানায় তা আসলে র্যান্ডম সংখ্যার একটা অনুকরণ মাত্র। এই সমস্যাটার সমাধানের জন্য আমাদের কাছে মূলত ধরনের র্যান্ডম নাম্বার জেনারেটর আছে। একটা হলো সিউডো র্যান্ডম। এটা একটা গোপন সিড বা শুরুর নাম্বার থেকে শুরু হয়, তাই এর রেজাল্টটা আমরা চাইলে বারবার পেতে পারি। সাধারণ সিমুলেশনের জন্য এটা বেশ ভালো। আর অন্যটা হলো কোয়াসি র্যান্ডম। এটা অনেকটা একটা মাঠে সমান দূরত্বে বীজ লাগানোর মতো। এটা পুরো স্যাম্পল স্পেসটাকে সমানভাবে কভার করে, যা ফিনান্সিয়াল মডেলিংয়ের মতো কিছু ক্ষেত্রে খুব দরকারি। তাহলে একজন ইঞ্জিনিয়ারের জন্য এই অ্যানালিসিস মানে এফএফটি আর সিনথেসিস মানে সিমুলেশন, এই দুটোতেই দক্ষ হওয়াটা এত জরুরি কেন? এতক্ষণ আমরা যে টুলগুলো নিয়ে কথা বললাম, ওগুলো কিন্তু শুধু কয়েকটা অ্যালগোরিদম নয়। এগুলো হলো একজন ইঞ্জিনিয়ারের আসল সুপার পাওয়ার, যা তার ক্যারিয়ারকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই রকম। আমাদের প্রথম টুলকিট অ্যানালিসিস বা এফএফটি আমাদের চারপাশের দুনিয়াকে বুঝতে মানে ডিকোড করতে সাহায্য করে, আর দ্বিতীয় টুলকিট সিমুলেশন আমাদের নতুন জগৎ তৈরি করার মানে ক্রিয়েট করার ক্ষমতা দেয়। এক কথায় একটা দিয়ে আমরা বুঝি আর অন্যটা দিয়ে আমরা গড়ি। আসলে এই টুলগুলো শিখে নেওয়ার মানে হল ভবিষ্যতের টেকনোলজি নিয়ে যে আলোচনা হবে তাতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করা। এটা শুধু সমস্যার সমাধান করা নয়, এটা হলো এমন প্রশ্ন করতে শেখা যা আগে কেউ ভাবেনি, আর এমন সমাধান তৈরি করা যা হয়তো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এখন এই টুলগুলো তো হাতে এলো। প্রশ্নটা হলো, এবার কোন অসম্ভব সমস্যাটাকে প্রথম টার্গেট করা হবে? কারণ আসল ইঞ্জিনিয়ারিংয়ের শুরুটা তো ঠিক এখান থেকেই হয়।